মানুষের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আপনার হলো বগুড়া সদরের বুজুর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাছ। এই আম গাছটা থেকে ২ টো করে আম পেড়েছিল ৩ জন ছাত্র এবং তাদেরকে আপনার প্রধান শিক্ষিকা আ গুলশান আরা উনি তাদেরকে বেদম মারপিট করেছিলেন এবং মারপিট করার পর উনি তাদেরকে তার ঘরে নিয়ে গিয়ে জুতোর মালা পরান এবং তাদের পিঠে আমচোর লিখে তিনি গোটা এই আপনার হলো এই প্রত্যেকটি ক্লাসে ঘুরিয়ে নিয়েছেন এবং তাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এরা আম চুরি করেছে। সামান্য আম চুরি করার জন্য যখন কোনো ছাত্রকে মারধর করা হয় তখন বুঝতেই পারছেন যে কতটা রাগ হলে পারে মানুষ এরকম করতে পারে। ছোট ছোট সন্তান তারা কেউ ক্লাস 4-এ পড়ে আর একজন 5-এ পড়ে। এদেরকে এইভাবে মারপিট করায় এই যে স্কুলটার আপনার হলো বলতে পারেন যে গোটা বগুড়া সহ বাংলাদেশে মানুষ জেনে গেছে, ভাইরাল হয়ে গেছে যে এরা ছোট ছোট শিশুদেরকে এইভাবে মারধর করে এবং উনি মারধর করার পর তাদেরকে আপনার হলো স্কুলের প্রতিটা কক্ষে উনি তাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। এই যে তাদেরকে জুতোর মালা পরিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিছু মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসার ছেলে মেয়েও কিন্তু দাঁড়িয়ে আছে। এরাও জানে যে আসলে ঘটনাটা কী, তারাও জানে। আমরা যদি একটু মাদ্রাসার ছেলেদের সাথেও কথা বলি তাহলেও কিন্তু বুঝতে পারবো যে এই ঘটনাটা কতটুকু সত্যি এবং তারা সেদিন যে মারপিট করেছিল সেই ব্যাপারটা তোমরা কি জানো? তোমরা কি আমাদেরকে বলতে পারবে? হ্যাঁ, আম পাড়ার জন্য এখানে বাচ্চাদেরকে জুতোর মালা পরে দিয়েছিল। তারপর বাইরে থেকে সদা খাবার দেয় না, বাইরে থেকে খাতা কিনতে দেয় না, এই জন্যই জুতোর মালা পরে দিয়েছিল। হ্যাঁ, তুমি কি শুনছো? তার মানে আপনারা বুঝতে পারছেন যে এদের ভিতরে আসলে এরা কিন্তু এখানে যে মাদ্রাসার ছাত্র এরা কিন্তু এই ঘটনার সাক্ষী এবং তারা কিন্তু এই ঘটনাটাকে একটি বিশ্রী রকমের ঘটনা বলেই মনে করছে এবং এই প্রধান শিক্ষিকা কিন্তু যেহেতু তাকে শোকেস করা হয়, শোকস করার পর আজকের মধ্যে তাকে চিঠি জমা দেওয়ার কথা ছিল কিন্তু চিঠি তিনি জমা দেননি। এই চিঠি জমা না দেওয়ার কারণে তাকে কিন্তু আপনার হলো যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্যের এবং এই তদন্ত কমিটি কিন্তু আজকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু গোটা বাংলাদেশের ভাইরাল হয়ে গেছেন এই ভদ্রমহিলা এবং তাকে কিন্তু আজকে স্কুলে এসে পাওয়া যায়নি। তিনি স্কুলের থেকে ছুটি নিয়ে তিনি আস্তে সরে গেছেন এবং বর্তমানে তিনি তার বাসায় অবস্থান করছেন। তার বাসাও আপনার বগুড়া শহরের মালতীনগরে। এই যে ঘটনা, এই ঘটনা থেকেই কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কতটুকু নিষ্ঠুর হলে পারে এইভাবে ছোট ছোট শিশুদেরকে মারধর করতে পারে। মানুষের কথায় আজকে আপনাদেরকে আমরা সেই বগুড়া সদরের বুজুর্গধামায় নিয়ে এসেছিলাম এবং আপনাদেরকে জানালাম আজকের এই বিষয়টি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে প্রতিদিনই নতুন নতুন বিষয় জানানোর চেষ্টা করব।